হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তামিম আহমেদ আছি আপনাদের সাথে। আজকে ভিডিওটা সুপার এক্সাইটেড, কারণ আমি একটি ফুটবল খেলা আয়োজন করেছি। এই ফুটবল খেলা দুটি টিম আছে। এক টিম আমার ডান দিকে অবস্থিত, আমি নাইম, আমি বাংলাদেশের ক্যাপ্টেন। আরেক টিম হচ্ছে আমার বাম দিকে অবস্থিত। আমি রিশাদ, আমি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। গাইস, এই খেলার মধ্যে যে দল বিজয় হবে, বিজয় দলের প্রত্যেকজনকে আমি দিব একটি করে সাবান এবং একটি করে খাতা। আর যে খেলা যারা পরাজিত হবে তাদেরকে আমি একটি করে দিব কলম। আর একটি বিশেষ একটি উপহার আছে। এই খেলার মধ্যে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে তাকে দিব বিশাল বড় একটা ট্রফি। আসেন আমরা খেলা চলে যাই। গাইস, ইতিমধ্যে শুরু হয়ে যাবে আমাদের আজকের এই কাঙ্ক্ষিত খেলা, এবং আজকের খেলাটি হতে যাচ্ছে খুবই এক্সাইটিং। এবং ইতিমধ্যে বলতে বলতে শুরু হয়ে গেছে আমাদের আজকের এই খেলা। এই খেলাটা খুবই জমজমাট হতে চলেছে, এবং আপনারা এই খেলাটা পুরো টুর দেখবেন যাতে পুরো খেলাটা উপভোগ করতে পারেন। তাহলে গাইস দেখেন এখানে কি খেলা হচ্ছে। গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো গোল হয় নাই। এখান থেকে দেখা যাক ছেলেটি বল নিয়ে যেতে পারে না। গাইস কিরকম মিষ্টির মতো কাটাচ্ছে দেখেন। গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গাইস না, কোনো গোল হয় নাই। এখান থেকে শট নেওয়া হয়েছে, কিন্তু গোল, কিন্তু ডাইরেক্ট শটে কোনো গোল হয় না। গাইস খেলাটা খুবই জমজমাট হচ্ছে, এখানে গোল হওয়ার সম্ভাবনা আছে, এবং গাইস আপনারা দেখতে পাচ্ছেন কি এক্সাইটিং একটা গোল হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশের সৈন্য এবং ইন্ডিয়ার একেবারে গোল দেওয়ার সম্ভাবনা আছে, এবং গাইস 2 গোল হয়ে গেছে, ইন্ডিয়া 2 এবং বাংলাদেশের সৈন্য। গাইস দেখেন তারা কিভাবে উদযাপন করছে। গাইস বাংলাদেশের প্লেয়ারদের মাথার মধ্যে এখন আকাশ ভেঙে পড়েছে, কারণ ইন্ডিয়া 2 গোল দিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশ এখন একটা গোলও করতে পারে নাই। গাইস এখন দেখা যাক কি হয়। গাইস একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। গাইস দেখেন এখানে আমাদের ক্যামেরার মধ্যে একদম বল এসে লেগে পড়েছে, যার কারণে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আবার শুরু হয়ে গেছে আমাদের খেলা, এবং খেলাটা খুবই জমজমাট হচ্ছে। এখন একটি প্লান্টিক হয়ে গেছে, কারণ এখানে একটি ফাউল করা হয়েছে, ডাইরেক্ট বল নিয়ে নেওয়া হয়েছে। এখন বাংলাদেশ এখানে একটি প্লান্টিক শট দিয়েছে, এবং গোল। গাইস বাংলাদেশের প্লেয়াররা দেখেন কিভাবে উদযাপন করছে, এবং বাংলাদেশের 1 এবং ইন্ডিয়ার 2। এখন একটু লং শট নেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। বাংলাদেশ আরেকটি গোল দিয়ে ইন্ডিয়ার সমান হতে পারে কি না। এখানে সুন্দর খেলা হচ্ছে, এখন বল নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু এখন গোল হওয়ার সম্ভাবনা নাই, কারণ এই ব্যাক সাইডে খেলা হচ্ছে। এখন দেখা যাক কি হয়। গাইস খেলাটা ছিল 15 করে 30 মিনিট, এবং ইতিমধ্যে আমাদের হাফ টাইম হয়ে গেছে। খেলার হাফ টাইম হয়ে গেছে। খেলা বাংলাদেশ হচ্ছে 1 এবং ইন্ডিয়া হচ্ছে 2। আর এই খেলা আমরা পরে দেখবো কে এই খেলা উইনার হয়। ওকে, দেখা যায়। গাইস হাফ টাইমের 5 মিনিট ব্রেকের পর শুরু হয়ে গেছে আজকে আমাদের খেলা, এবং এখানে সেন্টার হয়ে গেছে, সেন্টার করেছে ইন্ডিয়া। গাইস খেলাটা খুবই জমজমাট হতে চলেছে। এখন দেখা যাক ইন্ডিয়া আবার গোল দেয় নাকি বাংলাদেশ গোল দেয়, তার সম্বন্ধে এখন একটু গোল হওয়ার সম্ভাবনা আছে, এবং গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না, কোনো গোল হয় না। বাংলাদেশের প্লেয়াররা ইন্ডিয়ার হাত থেকে এই গোলটি রক্ষা করতে পেরেছে, এবং এখানে একটু ফাউল হয়েছে। সেখান থেকে আবার এখন শট দেওয়া হয়েছে। এখন দেখা যাক কি হয়। এখানে লং শট দেওয়া হয়েছে, কিন্তু কোনো কাজের কথা এখানে আসে নাই। এখন দেখা যাক কি হয়, কিন্তু কোনো গোল হয় না। এখানে একটু শট নেওয়া হবে। গাইস এখানে একটা হ্যাম্বল হয়ে গেছে। এখন দেখা যাক হ্যাম্বল শট কিভাবে দেওয়া হয়। গাইস খেলা দেখে মনে হচ্ছে যেমন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কোনো পাত্তাই পাচ্ছে না। এখানে বাংলাদেশ চেষ্টা করছে গোল দিয়ে সমান করার জন্য, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাংলাদেশ একটি শট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু ভিতরে চলে গেছে, কিন্তু গোল হওয়ার সম্ভাবনা নাই। এখানে ইন্ডিয়া একটি শট নিয়েছে, এবং গোল। গাইস বাংলাদেশের 1 এবং ইন্ডিয়া 3 গোল দিয়ে দিয়েছে। বাংলাদেশ ইন্ডিয়ার সাথে পাত্তাই পাচ্ছে না। গাইস একদম গোলের তালিকা একদম আকাশ ছোঁয়া, কারণ ইন্ডিয়ার হচ্ছে 2 এবং বাংলাদেশের 1। বাংলাদেশের এই খেলার জেতার সম্ভাবনা মাত্র 30% এবং ইন্ডিয়ার 70% রয়েছে। এখন দেখা যাক বাংলাদেশ গোল দিয়ে সমান করতে পারে কিনা। এখান থেকে ইন্ডিয়ার প্লেয়ার পাস দিয়েছে, খুবই সুন্দর খেলা হচ্ছে, এবং এখান থেকে একটু বল নিয়ে দৌড় দিয়েছে, এবং দেখা যাক কি শট দিয়ে গোল দিয়ে করতে পারে কিনা, কিন্তু না, এখানে কোনো শট দিয়ে গোল হয় নাই। তারপরে এখানে দুর্দান্ত খেলা হচ্ছে, দেখা যাক বল নিয়ে যেতে পারে কিনা বাংলাদেশ টিম। এখন দেখা যাক, খুবই সুন্দর খেলা হচ্ছে, এবং এখান থেকে বল এসেছে, এবং শট দেওয়ার একটা সম্ভাবনা আছে, কিন্তু এখানে কোনো প্লেয়ার নেই, যার কারণে শট দিতে পারতেছে না। এবং বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্লেয়ারের মধ্যে খুবই দুর্দান্ত খেলা চলতেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই জমজমাট খেলা হচ্ছে। গাইস বাংলাদেশ টিম যদি একটু ভালো করে খেলে, তাহলে ইন্ডিয়ার সমান 3 গোল করতে পারবে। দেখা যাক এখানে কি হয়। গাইস দেখেন কি সুন্দর করে কাটিয়ে নিয়ে যাচ্ছে। এখানে একটি গোল হওয়ার সম্ভাবনা আছে, পাস দিয়েছে। সেখানে যদি একটু বাংলাদেশের প্লেয়ার থাকতো তাহলে গোল হয়ে যেত। গাইস এখানে একটু শট নেওয়ার সম্ভাবনা আছে, এবং বাংলাদেশ গোল। গাইস ইতিমধ্যে বাংলাদেশ দিয়ে দিয়েছে 2 গোল, এবং ইন্ডিয়া মাত্র 3 গোলের মধ্যে 3 গোলই আছে। এখন দেখা যাক বাংলাদেশ আরেকটি গোল দিয়ে ইন্ডিয়ার সমান হতে পারে কিনা। এখানে ইন্ডিয়া একটু শট নিয়েছে, এবং ম্যাচ ফিল্ডে হ্যাম হয়ে গেছে। দেখা যাক ইন্ডিয়া কি রকম খেলে। এখানে কি শট দেওয়ার সম্ভাবনা আছে, কিন্তু ইন্ডিয়ার প্লেয়ার এখানে শট দিতে পারে না, যার কারণে 4 হতে পারে নাই। এখান থেকে আবার বাংলাদেশের প্লেয়ার সব বল নিয়েছে, এখন শট দিলে গোল হওয়ার সম্ভাবনা আছে, এবং গোল। ইন্ডিয়ার 3 এবং বাংলাদেশের 3।
গাইস খেলাটা খুবই জমজমাট হতে চলেছে, এখনো বোঝা যাচ্ছে না যে কোন দল জিতবে। বাংলাদেশের 3 এবং ইন্ডিয়ার 3। গাইস খেলার মধ্যে আর বেশি সময় নয়, আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যেন খেলাটা প্লান্টিক হয় এবং আমরা সব খেলাটা আরো ভালো করে উপভোগ করতে পারি। প্লান্টিক হলে খেলাটা আরো সুন্দর হয়ে যাবে। এখানে একটু শট নেওয়া হয়েছে কিন্তু কোনো গোল হয় নাই, কারণ এখানে আউট হয়ে গেছে। এখান থেকে বাংলাদেশ টিম আবার বল নিয়ে যাচ্ছে, দেখা যাক গোল হতে পারে কিনা। গাইস দেখেন কি রকম একটি কাটান দিল। গাইস বর্তমানে হচ্ছে খেলার সবচেয়ে দুর্দান্ত মুহূর্ত, কারণ বাংলাদেশের এবং ইন্ডিয়ার সমান সমান গোল হয়েছে। এখানে জেতার সম্ভাবনা খুবই শর্ট। দেখেন অনেকগুলো শট নেওয়া হচ্ছে কিন্তু বল উপরে লেগে যাচ্ছে। এখন গোল হওয়ার সম্ভাবনা আছে, এখানে কি শট দিয়েছে এবং ইন্ডিয়ার গোল হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু না গাইস কোনো গোল হতে পারে না। ইন্ডিয়ার প্লেয়াররা এই গোলটা দিতে ব্যর্থ হয়েছে এবং বাংলাদেশের গোলকিপার তা ফিরিয়ে দিয়েছে। এখানে দেখা যাক খুব সুন্দর একটি পাস দেওয়া হয়েছে, এখানে গোল হওয়ার সম্ভাবনা আছে। দেখা যাক ইন্ডিয়া প্লেয়ার বাংলাদেশকে একটি গোল দিয়ে 4-3 করে খেলাটা জিততে পারে কিনা। আমরা এটা চাই না, কারণ আমরা চাই প্লান্টিক হলে খেলাটা আরো জমজমাট হয়ে যাবে। এখন দেখা যাক বাংলাদেশ প্লেয়ার শট দিতে পারে না, যার কারণে গোলটা হতে পারে নাই। এখন দেখা যাক খুবই সুন্দর খেলা হচ্ছে, এখানে একটা আউট মারা হবে। এখন দেখা যাক ইন্ডিয়া গোলটি দিতে পারে কিনা। গাইস ইন্ডিয়া গোলটি দেওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু গাইস ইন্ডিয়া গোলটা দিতে পারে না। হ্যাম হয় না, এখানে এখনো কোনো হ্যাম হয় নাই। তারপর এখানে বাংলাদেশের প্লেয়াররা আবার বল নিয়ে চলে যাচ্ছে এবং খুবই সুন্দর খেলা হচ্ছে। এখানে হচ্ছে গিয়ে খেলা সবচেয়ে গাইস একটুর জন্য গোলটা হতে পারে না। বাংলাদেশের প্লেয়াররা চেষ্টা করতেছে একটি গোল দেওয়ার জন্য এবং ইন্ডিয়ার প্লেয়াররা চেষ্টা করতেছে আরেকটি গোল দেওয়ার জন্য। এখানে একটি দেখা যাক কি হয়, বাংলাদেশের গোল খেয়ে যায় নাকি। গাইস এখানে দেখা যাক কি হয় এবং গোল। গাইস ইতিমধ্যে আমাদের হয়ে গেছে ইন্ডিয়া 4 এবং বাংলাদেশের 3। এখন কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ থেকে একটি ধাপ এগিয়ে গিয়েছে জেতার দিকে। এখন দেখা যাক বাংলাদেশ আরেকটি গোল দিয়ে ইন্ডিয়া সমান হতে পারে কিনা। এখানে একটা আউট মারা হচ্ছে এখন এবং গাইস এখানে একটা হ্যাম্বল হয়ে গেছে। এখন দেখা যাক খেলা সবচেয়ে দুর্দান্ত মুহূর্ত, কারণ খেলার আর বেশি সময় বাকি নেই। ইন্ডিয়া যদি আর কোনো গোল নাও দেয় তাহলে ইন্ডিয়া জিতে যাবে, কারণ ইন্ডিয়া 4 এবং বাংলাদেশের 3। বাংলাদেশ যদি গোল না দিতে পারে তাহলে বাংলাদেশ হেরে যাবে। এখন দেখা যাক বাংলাদেশ গোলটা দিতে পারে কিনা। গাইস ইন্ডিয়ার প্লেয়াররা সর্বোচ্চ চেষ্টা করতেছে এবং খেলা শেষ হয়ে গেছে এবং এখানে এই বাংলাদেশের একটি প্লেয়ারের বুকে বল লেগে অসুস্থ হয়ে গেছে। গাইস আমাদের খেলা সমাপ্তি হয়েছে। এটি হচ্ছে বাংলাদেশ এবার হেরেছে আর এটি হলো ইন্ডিয়া এবার উইন হয়েছে। এখন আমি প্রথম যারা হেরেছে তাদেরকে পুরস্কার দিব একটি করে কলম। নাও আর এই খেলার ইন্ডিয়া টিম এবার বিজয় হয়েছে, তাদের জন্য আছে একটি করে সাবান এবং একটি করে খাতা। এই খেলার মধ্যে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে হচ্ছে, তোমার নাম কি? ফাহিম। তোমার বাড়ি কই? ওকে গাইস, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। ওকে, আসসালামু আলাইকুম।